ঠিক আছে? দেখি এটা কেমন হয়। কাল হয়তো জাভার ক্লাস নেব, ঠিক আছে? দেখো, কম্পিউটার নেটওয়ার্ক খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আর খুব কনসেপচুয়াল সাবজেক্ট। ভালো করে বুঝতে হবে এই সাবজেক্টটা, মানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা মজা পাবো এই সাবজেক্টটা পড়ে। ক্লিয়ার? প্রথমত আমরা কম্পিউটার নেটওয়ার্ক পড়বো কেন? সিলেবাসে আছে বলে শুধু? বলো, আরে আনসার দাও রে বাবা, ভুলভাল যা হবে হবে। ম্যাম, হ্যাঁ বলো। একটু আগের থেকে বললেন তাহলে আমার পুরোপুরি হ্যাঁ, শুনতে পাইনি, এই আরে ঠিক আছে, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিল। আমি কিছুই বলিনি, আমি বললাম কম্পিউটার নেটওয়ার্ক পড়বো কেন? সিলেবাসে আছে বলে শুধু তার জন্য পড়বো কি? না পড়লে ম্যাম জানবোই কি করে যে কি দরকার। কে বললো কথাটা? নাম কি? ম্যাম আমি কি নাম বলো, তোমার নামটা বলো, আমি দেখতে পাচ্ছি না। সোনালি সোনালি মাইতি ম্যাম। আমি গেস করেছিলাম। আর বাকিরা, বাকি কথাগুলো কি মনে হয়? ম্যাম আমিও সোনালির মতোই মত। সোনালির মতনই আনসারটা দিতে ম্যাম হবে, বিভিন্ন ইউনিক ভাবে আনসারটা দেওয়া যায় না। ও তো বললো একটা কথা যে না পড়লে জানবো কি করে যে কেন পড়তে হবে। খুব সেফ আনসার দিয়েছে। ম্যাম ডিফারেন্ট হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট কিভাবে করা হয় তার জন্য নেটওয়ার্ক এবং সার্ভার, হোয়াট ইজ সার্ভার? অত কিছুতে আমি যাচ্ছি না। আচ্ছা ধরো সাপোজ এখানে আমি আছি আর এখানে তোমরা আছো সবাই, তোমাদের সাথে আমি কমিউনিকেশন করছি তো, করছি আমি তোমাদের সাথে কমিউনিকেশন, সবার সাথে। কিসের মাধ্যমে কমিউনিকেশন করছি? একটা গুগল মিটের লিংক দিয়েছে, সেখানে আমরা কমিউনিকেশন করছি, আমি তোমাদের পড়াচ্ছি। হ্যাঁ কি না, আমি অনেক কিছু ইনলজিক্যাল এক্সাম্পল দিই বোঝানোর জন্য, ডোন্ট মাইন্ড। তো কম্পিউটার নেটওয়ার্ক, হোয়াট ইজ নেটওয়ার্ক? প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে, আর কম্পিউটার নেটওয়ার্কটা এলোই বা কোথা থেকে সেটা আমরা জানবো। ঠিক আছে, নেটওয়ার্কের কাজটাই বা কি? ধরো আজকে তোমাকে কোনো একটা, ধরো সাপোজ কি আনসার দিই, কিরকম এক্সাম্পল দিই। হ্যাঁ, তোমার বন্ধু তোমাকে বলছে যে কিছু একটা নোটস পাঠাতে কোনো একটা সাবজেক্টে, বা তো তোমরা ধরো কোথাও পিকনিক করতে গেছো, ঘুরতে গেছো, তাকে বলছো যে এই পিকনিকের যে ছবিগুলো তুললাম সেই ছবিগুলো পাঠা, বলি তো। তারপরে যে ছবিগুলো নিজেদেরকে ভালো দেখতে সেই ছবিগুলো আমরা টাটাসে দিই, যাই হোক হোয়াট এভার। তো সে পাঠায়, পাঠায় তো তো কিভাবে আসছে? তো তোমাকে তোমার নাম্বারটা সেভ করা আছে, ফটোগুলো নিল, দেন মানে একদম সেন্ড করে দিল। কিভাবে এলো জিনিসটা? নেটওয়ার্কের মাধ্যমে। নেটটা অন করলাম, যদি নেট অন না করি তাহলে আর এলো না হয়তো। বা আমার কোনো একটা ফাইল শেয়ার করতে হবে, একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে ফাইলটাকে পাঠাতে হবে, কিভাবে পাঠাই? তো বেসিক্যালি কম্পিউটার নেটওয়ার্ক কিছুই না, আমি জিনিসটা বলছি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা সিস্টেম যেখানে কি করছে, কম্পিউটার গুলো কানেক্টেড আছে একে অপরের সাথে। ঠিক আছে, এবার বলবে দিদি কি করে কানেক্টেড আছে? ভায়া ওয়্যার্ডও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। তোমার ফোনটার সাথে কি তোমার বন্ধুর ফোন ওয়্যার্ড ভাবে কানেক্টেড আছে? নেই তো। ওয়্যার্ড ভাবে হতে পারে, ওয়্যারলেস কানেকশনও থাকতে পারে আমাদের। ঠিক আছে, বোঝাতে পারলাম তো?
কানেকশন থেকে কি করছে, আমরা যেমন এখানে গুগল মিটে একটা লিঙ্ক দিয়েছি, লিঙ্ক দেওয়ার পর তোমাদের আমি ক্লাস নিচ্ছি, কথাবার্তা বলছি, তোমরা বাংলা বোঝো, আমিও বাংলা ভালো করে বলতে পারি, তোমাদেরকে আমি বোঝাচ্ছি জিনিসগুলো। তো এটা কি হচ্ছে, কমিউনিকেশন করছি আমরা। তো সিমিলারলি কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে, নেটওয়ার্ক মানে কি, কিভাবে আছে, নেটওয়ার্ক জিনিসটা একটা ছোট জিনিস না, অনেক বড় জিনিস। একদিনে তো ওটাকে ওইভাবে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে, আস্তে আস্তে বুঝতে পারবে। তো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা মানে একটা সিস্টেম যেটা কি করছে, অ্যালাউ করছে আমাদেরকে যে অনেকগুলো কম্পিউটার কি আছে একটা একই নেটওয়ার্কের মধ্যে থেকে কমিউনিকেশন করছে। সাপোজ ধরো তুমি আছো কলকাতায়, তোমার বন্ধু আছে দিল্লিতে, তা তুমি তাকে ফোন করছো, তার কাছে তোমার ফোন কিভাবে কল কি করে যাচ্ছে, একটা কল কিভাবে এস্টাবলিশ হয়, সেগুলো নিয়ে আমি পরে বলবো, এখন না, ঠিক আছে। বা তোমরা যে ফোনের যে ব্লুটুথ গুলো, মানে ব্লুটুথে গান শোনো, ঠিক আছে, তো কিভাবে চলছে, ব্লুটুথে গানটা কিভাবে বাজছে, সেটার একটা প্রপার কিন্তু আর্কিটেকচার আছে। তো সেগুলো আমরা পরের বিষয় পরে জানবো। তো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে প্রপারলি একটা সিস্টেম কি করছে, একটা কম্পিউটার মানে অনেকগুলো কম্পিউটারের সাথে সেটা আমাদের মানে কানেক্টেড থাকছে। কিভাবে কানেক্টেড থাকছে, প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল এটা, যে কিভাবে আমার কানেক্টেডটা থাকছে। কানেক্টেডটা থাকছে আমার এইভাবে, ওয়্যার্ডও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে, ভায়া ওয়্যার্ডও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা বোঝা গেল, মানে ইন্টারকানেক্টেড কিভাবে, একটা অপরের সাথে ইন্টারকানেক্টেড। তোমরা কলেজ যাচ্ছ, তোমাদের অনেকের বন্ধু হয়েছে, অনেক বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তোমরা একদিন কলেজ না গেলেও তোমরা কলেজের কি পড়ানো হয়েছে সেটাও তোমরা জানতে পারো। কিভাবে? বন্ধুদের থ্রুতে। কেন জানতে পারছো? বন্ধুদের থ্রুতে। তোমরা সেই তোমাদের বন্ধুদের সাথে কানেক্টেড আছো, দ্যাটস ওয়াই তোমরা জানতে পারছো, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। তো Yes, ma'am. সিমিলারলি কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে, ইট ইজ আ সিস্টেম, ঠিক আছে, which allows the communication among the computer network. তারা একে অপরের সাথে কানেক্ট থেকে কি করছে, ইন্টারচেঞ্জ করছে তাদের ইনফরমেশনস গুলোকে, ঠিক আছে। এবার কিভাবে কানেক্টেড থাকছে, ওয়্যার্ডও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। ভায়া ওয়্যার্ড যদি আমি বলি যে কপার ওয়্যার আছে, ঠিক আছে, আমাদের ফাইবার অপটিক্স গুলো আছে, যেগুলো যেগুলো তোমরা বলবে জিও ফাইবার, তাই না? জিও ফাইবারের রেট বেশি কেন, রিচার্জ বেশি হয় তো জিও ফাইবারের, মেবি কেন হয় বলো তো, বা অপটিক্যাল ফাইবার, সেগুলোকেই বলছি। তো তার মাধ্যমে মানে কানেক্টেড থাকতে পারে, ওয়্যারলেসও থাকতে পারে। আজ আমি আমার সিস্টেমের মধ্যে, ধরো আমি আমার ল্যাপটপে কোনো একটা, সাপোজ কোনো একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আমি শেয়ার করতে চাইছি আমার কোনো বন্ধুর সাথে, তো উইদিন নেটওয়ার্ক ছাড়া দ্যাট ইজ নট পসিবল, না, পসিবল নয়। তো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এটাকে আমার এস্টাবলিশ করছে। এবার নেটওয়ার্ক কিভাবে না মানে এস্টাবলিশ হচ্ছে, কিভাবে আমরা কমিউনিকেশন করছি, সেগুলো আমরা জানছি আস্তে আস্তে। মানে আমি কি একটু হলেও 1% হলেও কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বাকিদের আমি কোনো রেসপন্স পাচ্ছি না। শিওর না? বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ ম্যাম। আমি বুঝতে পেরেছি। দেখো আমি একটা কথা বলি, জিনিস যেটা বলছিলাম প্রথমে বলার ছিল, এটা যদি আমার একটা অপারেটিং সিস্টেম, এটা আমার অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের মধ্যে দুটো প্রসেস আছে, এক্স আর ওয়াই, সাপোজ আমি ধরছি, ঠিক আছে। তো এরা যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে চায়, ঠিক আছে, কমিউনিকেশন তো করবে দুটো প্রসেস, তখন সেটাকে বলে ইন্টার প্রসেস কমিউনিকেশন। কি বলে সেটাকে? ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টারপার্সনাল কমিউনিকেশন কেন কেন বলছে? অপারেটিং সিস্টেমের মধ্যে এরা কমিউনিকেশন করছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমাদের এখানে অনেক কোশ্চেন আসে, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে অপারেটিং সিস্টেমের মধ্যে থেকে যখন দুটো প্রসেস একে অপরের সাথে কমিউনিকেশন করে, তখন সেটাকে বলা হয় ইন্টার প্রসেস কমিউনিকেশন, ঠিক আছে। কিন্তু সাপোজ ধরো একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, নেটওয়ার্কের মধ্যে কতগুলো হোস্ট আছে, হোস্ট কি নেটওয়ার্ক কি সেগুলো আমি বলবো। দুটো কম্পিউটার আছে, তো এই দুটো কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেশন করবে কিভাবে? থ্রু নেটওয়ার্কের থ্রু দিয়ে, ঠিক আছে, নেটওয়ার্কের থ্রু দিয়ে। তো নেটওয়ার্ক কি করে,
নেটওয়ার্ক হচ্ছে সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার দুটো নিয়েই তৈরি হয়, ঠিক আছে? কিভাবে কমিউনিকেশন করবে সেই জিনিসটা আমি দেখাই। ধরো দুটো কম্পিউটার আছে, সাপোজ দুটো কম্পিউটার আছে, তাহলে দুটো কম্পিউটার কি মানে কমিউনিকেশন করবে। আমি একটা জিনিস ভালো বলছি, একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখানে ধরো আছে এয়ারটেলের নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে আমার, এটা ধরো আমার জিওর নেটওয়ার্ক, ঠিক আছে? আমি সাপোজ ধরছি এটা আমার জিওর নেটওয়ার্ক, মানে যে আমার আইএসপি গুলো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, জিও, ভোডাফোন, এগুলোকে এয়ারটেল, এগুলোকে কি বলি আমরা? আইএসপি বলি। তো আইএসপি কেন বলি? আমাদের একটা রিচার্জ করার জন্য ওদেরকে পে করতে হয়। তো কেন পে করতে হয় রিচার্জ করার জন্য ওদেরকে, বলো তো কেন পে করতে হয়? এই যে এত এত টাকা আমি পে করছি, কেন পে করছি? কেন পে করছি আমরা? বলো কেন পে করছে? এমনি এমনি পে করছে। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো সাবমেরিন কেবল ম্যাপ। এটা একটু লোড হতে টাইম লাগে, তোমরাও তোমাদের ফোন বড় বা ল্যাপটপ বড় থেকে তোমরা চেক করতে পারবে। এই যে গোটা ওয়ার্ল্ড জুড়ে দেখতে পাচ্ছ, এই যে ইয়েলো কালারের, তারপরে তোমার আমি যদি এটাকে জুম করি, অরেঞ্জ কালারের, ব্লু কালারের, গ্রিন কালারের এই সরু সরু তার দেখতে পাচ্ছ, সরু সরু, এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ না না? হ্যাঁ ম্যাম। বুঝতে পারছো? এই গোটা বিশ্ব, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। গোটা বিশ্ব জুড়ে এগুলো ছড়িয়ে আছে, কেবল গুলো ছড়িয়ে আছে এরকম ভাবে, ঠিক আছে? কেবল গুলো দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে এদিকে সব সব পুরো একদম, এই যে এদিকটাও যদি নিয়ে যাই তো দেখতে পাবে পুরো ছড়িয়ে আছে। তো এগুলোকে মেনটেন করার জন্য এটা তো কস্ট লাগে, লাগে কি লাগে না? তো সেটারই হচ্ছে একটা কস্ট। এবার কিভাবে মেনটেন হয় না হয়, কিসের কস্ট না হয়, সেগুলো আমরা নয় পরেই জানবো। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কাদেরকে বলে? জিও, এয়ারটেল, ভোডাফোন, ওদেরকে সার্ভিস প্রোভাইডার কেন বলছি আমরা? ওরা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে সেজন্য। কি নাম তার? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট আমি যদি শুধু বলে থাকি জাস্ট কেবল, আপাতত এটুকুই জেনে রাখো। এসটিডিপি দিয়ে একটা ডেফিনেশন আছে, আমি এখন বলছি না। এই যে কেবলগুলো ছড়িয়ে আছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা একটা ইন্টারনেট। তো এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ক্লিয়ার হলো? এই জিনিসগুলো জানা ছিল তোমাদের? তো কমিউনিকেশনটা আমি কিভাবে করছি দেখো। আরে সবাই চুপ করে গেলে কেন? বোঝাতে পারছি তো, আমার ভয় লাগছে কিন্তু বলবে বুঝতে না পারলে, টেনশনে পড়ে যাচ্ছি যে বুঝতে পারছো কি না বুঝতে পারছো না। তো জিও নেটওয়ার্ক, এটাও ধরো একটা কোনো জিওরই নেটওয়ার্ক সাপোজ আমি ধরে নিচ্ছি। তো এই নেটওয়ার্ক থেকে আমি এই নেটওয়ার্কে গিয়ে, বা এয়ারটেলের বা অন্য কিছু একটা নেটওয়ার্ক আছে সাপোজ ধরে নিচ্ছি, তো সেটাকে আমি কমিউনিকেশন করব কিভাবে? দুটো নেটওয়ার্কের সাথে আমি কমিউনিকেশনটা করব কিভাবে? প্রথমত কমিউনিকেশনটা করবো কি করে? এখানে আমার ল্যাপটপটা বসে আছে, এরও এখানে ল্যাপটপটা বসে আছে, তাহলে এই দুটো প্রথমে কমিউনিকেশন করবে কি করে? প্রথমে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাবে, নেটওয়ার্কে যাওয়ার পরে কি করবে? নেটওয়ার্কে যাওয়ার পরে এটা হচ্ছে হোস্ট। হোস্ট মানে হচ্ছে আমার সিস্টেমটাকে আমি বলছি আপাতত একটা হোস্ট, আমার ল্যাপটপটা বা যাই হোক, ঠিক আছে? সেটা আমার হচ্ছে একটা হোস্ট। সেই হোস্টের কাছে গিয়ে এগুলো হচ্ছে প্রসেস। প্রসেসে গিয়ে তারপর আমার কি হবে? প্রসেসের কাছে গিয়ে আমার কমিউনিকেশনসটা আমার এস্টাবলিশ হবে। কি হবে? প্রসেসের কাছে গিয়ে আমার কমিউনিকেশনটা এস্টাবলিশ হচ্ছে। প্রথমে কি হলো? তিনটে স্টেপে হচ্ছে, তিনটে স্টেপে। প্রথমে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে গেল, কিভাবে গেল না গেল সেগুলো আমি পরে বলবো। নেটওয়ার্কে যাওয়ার পরে আমার এই হোস্টের কাছে গেল, হোস্টের কাছে যাওয়ার পর এখানে আমার কি আছে? এখানে প্রসেসটা বসে আছে। তারপর এই দুটো প্রসেসের মধ্যে আমার কানেকশন হলো। তো কিভাবে কানেকশন হলো, কিভাবে আমার কানেকশন গুলো এস্টাবলিশ হয়, সেগুলো আমরা নেটওয়ার্কিং এ তো আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো। বোঝা গেল? তিনটে স্টেপে এইভাবে হয়। হ্যাঁ, তিনটে স্টেপ গুলো কি কি? তিনটে স্টেপ গুলো নিয়ে তো আমরা ডিসকাস করবো ডিটেলসে। আমি জাস্ট দেখালাম কিভাবে হয়।
এখন ডিসকাস করবো না সেটা নিয়ে, ভেরি লং। আমরা আজকে অন্য কিছু নিয়ে ডিসকাস করবো। আমি ফার্স্ট অফ অল নেটওয়ার্কের বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে হয় কমিউনিকেশনটা, কিভাবে আমরা মেনলি কম্পিউটার নেটওয়ার্ক ইট ইজ আ সিস্টেম দ্যাট কমিউনিকেশন, আমি যদি লিখি এটাকে ডেফিনেশনে, ম্যাম বলে ভালো। একটা কোশ্চেন ছিল যে আমি যদি অন্য কোম্পানির ল্যাপটপের থেকে অন্য কোম্পানির একটা ল্যাপটপে যদি আমি কোনো ডেটা পাঠাতে চাই বা সেন্ড করতে চাই, তো সেটা মানে কোনো সমস্যা হবে? তাহলে তুমি যে ফোনটা ইউজ করছো, তুমি ফোনে ক্লাস করছো না ল্যাপটপে ক্লাস করছো? ল্যাপটপে। ল্যাপটপে ক্লাস করছো। তোমার ল্যাপটপ কি ডেল না এইচপি? এইচপি। আমার ল্যাপটপ হচ্ছে Dell। তাহলে তোমার তো এখানেও ক্লাস করতেও প্রবলেম হতো। হচ্ছে না হয়? বা তুমি যে ফোন ধরো না। সাপোজ ইউজ করছো, আমি ধরো কোনো একটা বলছি আজকে ক্লাস নেব, বা এই নোটসটা আমি শেয়ার করলাম, তো আমার ফোনের কোম্পানি আলাদা, তোমার ফোনের কোম্পানি আলাদা। তোমার ফোনের কোম্পানি কি? ভুলে গেছি। বুঝে গেছো? তো যাই হোক, সামথিং কিছু একটা XYZ হবে। তো কোনো তোমার ফ্রেন্ড ধরো মেসেজ করছে বা তোমাকে কিছু একটা পাঠাচ্ছে, নোট রিয়েলমি, তো তোমার কি তাহলেও তো সেক্ষেত্রে প্রবলেম হতে হয় কি হয় না? কেন প্রবলেম হবে বলো? তুমি কোশ্চেনটা করলে কেন? মানে কি মনে হলো তোমার, কি ডাউট আছে? আমি অন্য একটা কোশ্চেন করতে চেয়েছিলাম। মানে আমি বলতে চাইছি যে একটা মানে আমার একরকম কোম্পানির ল্যাপটপ, আমি যদি অন্য কোম্পানির ল্যাপটপ চালাই, তো সেটা মানে একটু আলাদা থাকে না? আরে ভাই তুই জাভা ডেরিভেশনের মধ্যে কেন কম্পেয়ার করছিস? ওটা জাভার পার্ট পুরোপুরি। জাভা সাবজেক্ট আলাদা, ডেরিভেশন আলাদা, দুটোর মধ্যে কম্পেয়ার করিস না। কি বলতে চাইছো? আমার ডাউট মানে কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না, বলো। স্কুলে কলেজের কোশ্চেন বটে এটা, এই যে টপিক বলছে। আমি কম্পিউটারের কথা বলছি। হ্যাঁ, তো কম্পিউটার কি প্রবলেম হয়েছে তোমার কম্পিউটার? হ্যাঁ যাই হোক, ডিভাইস তো বটে। আরে ওকে ভয় পাইও না, ও শান্ত মানে একটু বলুক, বুঝতে হ্যাঁ, পারছি না এমনি। কিছু একটা বলতে চাইছে, কি বলতে চাইছে বলো। না, আমি বলতে চাইছি যে একটা কোম্পানির ল্যাপটপ আর অন্য কোম্পানির ল্যাপটপের মানে ডিজাইন গুলো আলাদা থাকে। ডিজাইন গুলো আলাদা না, সেই একই ম্যাটেরিয়াল থাকে। হ্যাঁ, আমি সাপোজ ধরে নিলাম, তারপর কি হলো? ওইটাই বলছি, মানে খানিকটা সিস্টেমটা আলাদা থাকে না? ফুল আলাদা রকম থাকতে পারে। হ্যাঁ, কি হয়েছে তাতে প্রবলেম কি আছে? ওইটাই বলছিলাম আমি। এটা কোশ্চেন হতে পারে না, অন্য কিছু ছিল। একটু সাজিয়ে ম্যাম গুছিয়ে। ও নার্ভাস হয়ে গেছে ম্যাম, হ্যাঁ, ও কি তুমি কোশ্চেন করতে করতে নার্ভাস হয়ে গেছে, তার আগে এত কিছু চেঁচামেচি হয়েছে, তার আগে নার্ভাস হয়ে গেছে। আরে শোনো, তোমার যদি এখানে বলতে প্রবলেম থাকে, ঠিক আছে, কোনো কোশ্চেন, তো ও তুমি তুই আমাকে কল করে তোকে বুঝাই দেবো ভাই। তুমি আমাকে পার্সোনালি ফোন করবে আর মেসেজ করবে, দেন আমাকে বলবে, আমি তোমার ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। কোনো চাপ নেই, কোনো ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তোমার যা মানে থাকতেই পারে কোনো কোশ্চেন। না ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্ক ক্লিয়ার হলো। এবার নেটওয়ার্ক, আমার কম্পিউটার গুলো কি মানে এমন যে আমার কম্পিউটারের মধ্যে আমি বলেছি যে কানেক্টেড থাকবে না, নেটওয়ার্কটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকবে। তো কি করছে তারা? কানেক্ট থেকে কি করছে তারা? ইন্টারচেঞ্জ করছে ইনফরমেশনস গুলোকে, ঠিক আছে?
এবং the connection between the two separate computer আর can be the via wired or wireless, যেটা আমি বললাম। ঠিক আছে, wired হতে পারে, connection between two separate computer can be কি হতে পারে, the connection, একটু লেখালেখি প্র্যাকটিস করতে হবে। connection between two separate computer can be via copper wire, আমি ওয়্যারের এগুলো তো স্পেসিফিক তোমাদের আছে, ফাইবার অপটিক্স, মাইক্রোওয়েভস অর স্যাটেলাইট কমিউনিকেশনস। ঠিক আছে, বা এটাকে তুমি যদি লিখে দিতে ওয়্যার্ড অর ওয়্যারলেস সেটাও হতো। ঠিক আছে, আমার ওয়্যার্ডের থ্রু দিয়েও কানেক্ট থাকতে পারে, ওয়্যারলেসের থ্রু দিয়েও কানেক্টেড থাকতে পারে। বোঝা গেল কি বলতে চাইলাম? এরপর আমাদের প্রথমত দরকার, সবাই বুঝেছো? এবার হচ্ছে আমার কম্পিউটার নেটওয়ার্কের দরকার কেন, সেটা আমাদের প্রথমত জানতে হবে। কেন দরকার, এই যেটা বললাম তার মধ্যে আনসারটা আছে, একটা দুটো পয়েন্ট হলেও বলা যাবে, বলো, চেষ্টা করো। ম্যাম ওই জায়গাটা একটু বলুন। আমি বলতে চাইছি যে কম্পিউটার নেটওয়ার্কের দরকার কেন, কিসের জন্য প্রয়োজন? ম্যাম ডেটা ট্রান্সফার করার জন্য। ঠিক আছে, হলো একটা। আর বাকি? কমিউনিকেট করার জন্য ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে। কমিউনিকেট করার জন্য, তারপর সোনালি কিছু বলবে? ম্যাম আরো যেমন দেশের মানুষ বা অন্য কারোর সঙ্গে কানেক্ট হওয়ার জন্য দিস ইজ এসেনশিয়াল। বলো, অভিজিৎ বলো। মাইক প্রবলেম করছে, কিছু শোনা যাচ্ছে না। আর কেউ? ম্যাম তারপর যেটা আমাদের হার্ডওয়্যারে নেই, যেটা আমাদের মানে যেটা আমাদের হার্ডওয়্যারে নেই, ভাবে অন্য কোনো ক্লাউডে আছে, সেই সব ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আর কি জিনিসটা দরকার হতে পুরোটা পারে। আলাদা। বলো কি বলতে চাইছো, ভেঙে বলো। ভেঙে মানে আমাদের নেটওয়ার্কিং মানে কেন দরকার, তো যদি মানে যেমন যেটা আমাদের হার্ডওয়্যারে থাকলে সেটা না আমি নিজের মানে ল্যাপটপের থেকে ফাইল থেকে যে কোনো ড্রাইভ বা হার্ড ড্রাইভ থেকে অ্যাক্সেস করে নিলাম, কিন্তু যেটা আমার কাছে হার্ড ড্রাইভে নেই, যেটা অন্য কোনো জায়গায় মানে স্টোর আছে, যেরকম যেগুলো আমরা ক্লাউড যেরকম গুগল ড্রাইভ এরকম থাকে, এগুলো অন্য কোথাও আর কি, সেইগুলোকে তো অ্যাক্সেস করার জন্য আমার কম্পিউটার নেটওয়ার্কিংটা প্রয়োজন হবে, এটা বলছি। ডিস্ট্রিবিউট কোম্পানি, রিসোর্স শেয়ারিং, তারপরে ডেটা স্টোরেজ। আর বাকি? রাহুল কিছু বলবে? এন্টারটেনমেন্ট। অঙ্কুর বলো, মাইক অন করো। কি হলো অঙ্কুর মাইকে? হ্যাঁ, অনেকে ভালো ভালো আনসার দিয়েছে। ভালো ভালো আনসার মিন্স অনেকে বলেছে যে আমি কমিউনিকেশন করার জন্য, কেউ একজন বললো, সাপোজ তার একদম ঠিক বলেছে। ডেটা শেয়ার করার জন্য একজন বলেছে, ভেরি গুড, ঠিক আছে। তারপর বললো যে বিভিন্ন রকম, যেমন অঙ্কুরও বললো এন্টারটেনমেন্ট ঠিক না, আমি বলতে পারি যে কি বলবো, আমি ভেরিয়াস টাইপের অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, ঠিক আছে। এডুকেশন পারপাসে আমাদের নেটওয়ার্ক একটা ভীষণ বড় কাজ করে, তাই না? এই নেটওয়ার্ক যদি না থাকতো তাহলে আমরা এত কিছু বিল্ড করতে পারতাম। এডুকেশন পারপাসে কিভাবে হেল্প করছে না করছে এগুলো তো আসছি। তাহলে প্রথমত নেটওয়ার্ক কি করছে, কমিউনিকেশন করতে আমাদের সাহায্য করছে, তাই না? কমিউনিকেশন করতে পারছি। আমার কোনো হয়তো ধরো কোনো একটা এক্সপেন্সিভ সফটওয়্যার,
আমি কি করতে পারছি, শেয়ার করতে পারছি, পারি তো নেটওয়ার্কের থ্রু দিয়ে, পারি কি পারি না বলো? কমিউনিকেশন করতে পারছি ওয়ান কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে, পারছি তো? তাহলে এইগুলোর জন্য আমার কম্পিউটার নেটওয়ার্কের দরকার, নিড অফ কম্পিউটার নেটওয়ার্ক। আমার দরকারটা কিসের জন্য? বা তোমাকে যদি কোশ্চেনটা ধরো পরীক্ষায় এলো, এই কম্পিউটার নেটওয়ার্ক অনেকটা থিওরি অ্যান্ড প্রবলেম বেস তো আছেই, মানে অনেক লজিক্যাল জিনিসপত্র। এখন মনে হচ্ছে এত কিছু লেখাচ্ছি এই জিনিসগুলো কেন? প্রথমত হচ্ছে কি বললাম, এই যে জিনিসগুলো বললাম আমি, যে তোমার শেয়ারিং এর পারপাসে, ঠিক আছে, শেয়ারিং দ্য ইনফরমেশন ওভার দ্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমি যেখানে আসি, ঠিক আছে, খুশি থেকে বসে কোনো অন্য কোনো একটা জায়গায় আমি আমার ডেটাটাকে পাঠাতে পারছি, এক্সচেঞ্জ করতে পারছি, তাই না? আমি আমার ডেটাটাকে থ্রু দ্য নেটওয়ার্কের থ্রু দিয়ে কমিউনিকেশন করতে পারছি, প্রথমত আমি কমিউনিকেশন করতে পারছি, কমিউনিকেশন ফ্রম ওয়ান কম্পিউটার টু আদার, তাই না? আদার কম্পিউটারের সাথে আমি কমিউনিকেশন করতে পারছি। আমি কি করতে পারছি? এক্সচেঞ্জ করতে পারছি, যেগুলো তোমরা একটু আগে বললে, ইনফরমেশনস গুলোকে আর ডেটা গুলোকে, ডেটা ইনফরমেশন, ডেটা এন্ড এখানে ইনফরমেশন অ্যামং দ্য ইউজার। ম্যাম 2 নম্বরটা কি লিখেছে? এক্সচেঞ্জ অফ দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন অ্যামং দ্য ইউজার ভায়া নেটওয়ার্ক। মানে আমি ডেটাটাকে মানে ইনফরমেশনস গুলোকে আমি কি করতে পারছি, ভায়া নেটওয়ার্কের থ্রু দিয়ে আমি শেয়ার করতে পারছি, তাই না? শেয়ার করতে পারছি আমার এক্সপেন্সিভ সফটওয়্যার অ্যান্ড ডেটাবেস গুলোকে আমি শেয়ার করতে পারছি, ঠিক আছে? আর ধরো আমার নেটওয়ার্কটার অ্যাডভান্টেজ কি, এগুলো কিন্তু থাকা মানে জানাটা খুব দরকার। এই যে নেটওয়ার্কের থ্রু দিন আমি একটা, মানে নেটওয়ার্ক হচ্ছে আমাদের কি ভেরি ফার্স্ট, আমরা কোনো যদি আমাদের ডেটা বা কোনো ইনফরমেশন বা কোনো ফাইলসকে, মানে আমার ধরো কোনো ফাইলসকে আমরা শেয়ার করতে চাই, তো আমরা খুব ফার্স্টলি আমি সেটাকে শেয়ার করতে পারি, আমার থেকে তোমাকে আমি ধরো পাঠাচ্ছি, সেটা আমরা ভেরি ফার্স্টলি আমি শেয়ার করতে পারি কি পারি না বলো? এবং আমি যখন ফাইলটা পাঠাচ্ছি, ফাইলের মধ্যে যদি আমি একটা পিন দিয়ে দিই, ধরো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, হয় দেখবে অনেক ফাইলের মধ্যে, তো তখন কি হয়, ওই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে আমি তাকে, যে আমি যাকে অথরাইজ করব, যেটা আমি অথরাইজ কথাটা আমি ডিবিএমএস এও বলেছি, সেই এই ফাইলটাকে ওপেন করতে পারবে, তাই না? তো ফাইলটা আমি ধরো তোমাকে আমি পাঠালাম, সাপোজ ধরো ইমতাজকে আমি ফাইলটা পাঠালাম, আমি একটা পাসওয়ার্ড সেট করে রেখেছি, ওই ফাইলটার মধ্যে যখন ওই ফাইলটাকে কেউ ওপেন করবে, ওই পাসওয়ার্ডটা দিতে হবে, তবে আমার ফাইলটা ওপেন হবে। ভাই নেটওয়ার্কের মাধ্যমে পাঠাচ্ছি, আমার কোনো করাপ্টেড তো হয়ে যেতে পারে, তাই না? যে কেউ তো অ্যাক্সেসও করে নিতে পারে। তো আমি যদি একটা সিকিউরিটি দিয়ে দিই, আমি অথরাইজ করলাম, মানে আমি ইমতাজকে পাসওয়ার্ডটা বলবো, তবে কিন্তু ইমতাজ ওই ফাইলটার অ্যাক্সেস পাবে। হয়তো এরকম দেখেছো তো, পিন দেওয়া থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে, বা যাই কিছু বলি। তো এটা আমি কম্পিউটার নেটওয়ার্ক আমার অনেকটা ইমপ্রুভ করছে সিকিউরিটিতে। এই যে আজকালকার দিনে আমাদের মেল করে দিচ্ছি, যাই কিছু হোক, ইমেলের ফুল ফর্ম আছে ইলেকট্রনিক মেল, 1 to 1, মানে পার্সন টু পার্সন যদি আমি কমিউনিকেশন করতে চাই, তো আমি ইমেলের থ্রু দিয়ে করতে পারি কি পারি না? তারপরে আমরা হচ্ছে সবচেয়ে মেন জিনিস হচ্ছে ফ্লেক্সিবল অ্যাক্সেস, তাই না? আমরা কি করছি, যেখানে খুশি বসে, আজ আমি কলকাতায় বসে আছি, তোমরা তোমাদের রেসপেক্টিভ জায়গায় আছো, তো সাপোজ আমার কোনো বন্ধু আছে ধরো সাপোজ বর্ধমানে, তো আমি কলকাতায় বসে আমি কোনো একটা ফাইলকে চাইছি পাঠাতে, বা কেউ ধরো দিল্লিতে আছে, সে পাঠাতে চাইছে কোনো একটা ফাইলকে, যেখানে খুশি আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না? ফ্লেক্সিবল অ্যাক্সেস মানে ইট ইজ দ্য পসিবল ফর দ্য অথরাইজ ইউজার টু অ্যাক্সেস দেয়ার ফাইলস এনি কম্পিউটার কানেক্টেড ইন নেটওয়ার্ক, ঠিক আছে? মানে কি হচ্ছে, যে অথরাইজ আমি যাকে আমি পারমিশন দিয়ে দেবো অ্যাক্সেস করার জন্য, সে যে কোনো জায়গা থেকে, যদি সে নেটওয়ার্কের কানেক্টেড থাকে, ভায়া নেটওয়ার্ক কানেক্টেড থাকে, তো যে কোনো জায়গায় বসে সে কানেক্টেড করতে পারবে, মানে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে। তো দেয়ার ইজ আ ফ্লেক্সিবিলিটি মানে এটা আমি বোঝাতে পারলাম। আমি যে ফাইলের পিনটা দিয়েছি, ও যেখানেই থাকুক না কেন, ও যদি নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড থাকে, তাহলে যে জায়গাতেই বসে থাকুক না কেন, সেই জায়গা থেকে ও কি করতে পারবে, কানেক্ট করতে পারবে জিনিসটাকে, মানে সরি অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? আমি বোঝাতে পারলাম নেটওয়ার্কের কতটা দরকার বা নিড, অ্যাডভান্টেজ হলো কি কি। প্রথমে থিওরি জিনিসগুলো একটু বুঝতে হবে, সব জিনিস তো প্রবলেমেটিক নেই,
ইন্টারেস্ট হবে, খুবই ইন্টারেস্টিং। নেক্সট হচ্ছে যদি আমরা বলি যে নেটওয়ার্কের তো দিদি তুমি এত অ্যাডভান্টেজ বললে, যে জিনিসের অ্যাডভান্টেজ আছে সেই জিনিসের ডিসঅ্যাডভান্টেজ আছে। এই যে ফোন, সোশ্যাল মিডিয়া, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, সবসময় আমরা রিলস দেখতেই থাকি। তো কম্পিউটার নেটওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ বলতে তোমরা কি বুঝতে চাই, মানে বোঝো কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে বলে মনে হয়? সোশ্যাল মিডিয়া থেকে অনেকে ইনকামও তো করে। হ্যাঁ, সে তো ইনকাম করে, কিন্তু তুমি যদি সারাক্ষণ বসে বসে ইউটিউবে বসে বসে রিলস দেখো, ইনস্টাগ্রামে রিলস দেখো, ফেসবুকে বসে বসে রিলস দেখো, তাহলে কি তুমি ইনকামটা করতে পারবে? ওটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। করতে পারবে কি বলো? ম্যাম যাদের দিকে তাকাতে হ্যাঁ, যেমন অ্যাডভান্টেজ আছে সেজন্য আমি তো বললাম, যেমন অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে, তাই না? নেটওয়ার্ক করে স্ক্যাম করেছে। দেখো, তখনই একটা কথা বলি, ঠিক আছে, তুমি আর্ন তখনই করতে পারবে যখন তুমি লার্ন করবে। যত তুমি লার্ন করবে তত বেশি তুমি আর্ন করতে পারবে। এটা আমাদের একজন স্যার, লার্ন না করলে কিন্তু আর্ন করা যাবে না। তো বলো, কিছু বলছিলে, আর ডিসঅ্যাডভান্টেজ কি থাকতে পারে? ওই বাইরে বেরোনো বন্ধ হয়েছে, মানে ছোটবেলায় যেমন সবাই খেলাধুলা করতে বেরোতো, এখন সবাই ছোট ফোনেই ঢুকেছে, মানে ওই ছোটদের একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, বাচ্চাদেরকে কার্টুন দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। সে এখন তো আমি নেটওয়ার্কের কথা বলছি, নেটওয়ার্কের কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ম্যাম ডাটা লিক হতে পারে, এটা লিক কোনো কোনো ভার্নাবিলিটি কথাটা তুমি খুব একটা বড় ওয়ার্ড বলে ফেললে। ভার্নাবিলিটি কথাটা মানেটা কি বলতো, তোমাকে বোঝাও। ম্যাম যদি ওর মধ্যে কোনো গ্লিচ থেকে থাকে তাহলে সেই থ্রু দিয়ে কোনো অন্য আনঅথরাইজড কোনো পারসন সেটাকে অ্যাক্সেস করতে পারে। ভেরি গুড। উইকনেস থাকা, স্ট্রং যদি না হয় কানেকশনটা, ভার্নাবল যদি থাকে, সেটাকেই বলা হয় ভার্নাবিলিটি। বেসিক্যালি ভার্নাবিলিটি শব্দটা ইউজ হয় আমাদের সাইবার সিকিউরিটিতে। বলো, ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? প্রথমত হচ্ছে, সাপোজ ধরো আমি কোনো একটা ফাইলের থ্রু দিয়ে, মানে একটা আমি নেটওয়ার্কের থ্রু দিয়ে আমি কোনো একটা ফাইলকে সেন্ড করছি। নেটওয়ার্কটা সাপোজ করো সার্ভারটা ডাউন হয়ে গেল, নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল, তখন কি হয়ে যাবে? সে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে না যাকে আমি ফাইলটা পাঠাচ্ছি, তাই না? যদি আমার নেটওয়ার্কটা শাট ডাউন হয়ে যায় তাহলে কি করতে পারবে? সে অ্যাক্সেস করতে পারবে। আর সেকেন্ড হচ্ছে হাই কস্টলি, অনেকটা কস্টলি। আমি 2-3টে পয়েন্টে শুধু বলছি কিসের জন্য কস্টলি আমি কিসের জন্য বলতে চাইছি। হাই কস্ট অফ ইনস্টলেশন, একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করার জন্য তার যে কস্টটা আছে, কিসের কস্ট, কেবলস, নেটওয়ার্ক যে কার্ড, ঠিক আছে, আমার কম্পিউটার, প্রিন্টার, ভেরিয়াস টাইপের যে সফটওয়্যার, এগুলো যে আমার রিকোয়ার্ড থাকবে, তো সেগুলো হচ্ছে ইনস্টলেশন অনেকটাই কস্টলি, হাই কস্ট। এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজ করার জন্য, মেনটেন করার জন্য এই যে কাজটা, সেটা হচ্ছে অনেকটা টাইম কনজিউমিং। তো টাইমের দিক থেকে আমি এটা বলতে পারি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? কি বলতে পারবো? হাই কস্টলি বলতে পারবো, ফেলিওর অফ সার্ভার বলতে পারবো। একটা ফাইলকে আমি পাঠাচ্ছি, তখন আমার নেটওয়ার্কটা শাট ডাউন হয়ে গেল, গোস্ট ডাউন হয়ে গেল, তখন আমি কি করব? তখন আমি যাকে ফাইলটা পাঠাচ্ছি সে কিন্তু কি করতে পারবে না, অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, বোঝা গেল কি বলতে চাইলাম? এরপর কতগুলো টাইপের নেটওয়ার্কের আমি ব্যান্ডউইথ, এগুলো স্পিড নিয়ে আমি এগুলো পরে বলছি। আমি টাইপস অফ নেটওয়ার্ক কিছু বলে রাখছি যেগুলো তোমরা জানো। নেক্সট দিন আমি আরো অনেক কিছু ডিপে যাব। আজকে আমি এই টাইপসগুলো সিম্পল শুধু হালকা করে বলছি, ডিটেলসগুলো অ্যাডভান্স আমি কিছু বলছি না। টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, যাতে বুঝতে না অসুবিধা হয়। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ইন্টারেস্ট পাচ্ছ? এটার মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং অনেক কিছু আছে, একদিনে তো আমি বলতে পারবো না এই জিনিসগুলো। আস্তে আস্তে একটার সাথে একটা লিঙ্ক করতে পারবো। আর জিনিসটা হচ্ছে একটু থিওরিটিক্যাল, থিওরি অ্যান্ড হিউজ কনসেপচুয়াল। এবার আমাদের যে কম্পিউটার নেটওয়ার্কের টাইপস আছে, তোমরা টাইপস গুলো মেবি অনেকেই শুনেছো। ল্যান এর কথা শুনেছো তো? ল্যান
ল্যান ওয়ান আর ম্যান ওটাই তিনটে না, আর সেই প্যান্টটা আছে একটা লাস্টে। হ্যাঁ, তো ল্যান কি? ল্যানের ফুল ফর্ম হচ্ছে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কেন বলছি? এটা সাপোজ ধরো এই যে আমরা যে বাড়িতে ওয়াইফাই লাগাই, বা এটা সাপোজ ধরো সিঙ্গেল একটা অফিস আছে, সেখানে ধরো একটা তোমার কি করা আছে, ওয়াইফাই দেওয়া আছে, বা আমাদের যে কলেজ ইউনিভার্সিটি গুলো আছে, যে নেটওয়ার্ক গুলো এস্টাবলিশ করা থাকে, সেগুলোকে কি বলি? ল্যান বলি। ঠিক আছে, একটা স্পেসিফিক রেঞ্জ থাকে, অতটা রেঞ্জের মধ্যে আমার ল্যানটা ওয়ার্ক করবে। তার বাইরে রেঞ্জের বেশি হয়ে গেলে কি হবে? সে কাজ করবে না। বোঝা গেল? তাই লোকাল এরিয়া নেটওয়ার্ক ইজ আ কম্পিউটার নেটওয়ার্ক, যেটা ওর মধ্যে ওই বিল্ডিং হোক, কোনো একটা রেসিডেন্স হোক, এই যে আমি আমার বাড়িতে যে মানে ওয়াইফাইটা লাগিয়েছি, ওয়াইফাই রাউটারের থ্রু দিয়ে কিভাবে ইন্টারনেট আসছে সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো কিভাবে এটা হচ্ছে কিন্তু ল্যান। বোঝা গেল কি বললাম? আমার একটা ইথারনেট কেবল আছে, ইথারনেট কেবল কি বলে তো, একটা কেবল আছে ধরো, ঠিক আছে, এটা ইথারনেট। ইথারনেট মানেটা কি কে বলবে? হোয়াট ইজ ইথারনেট? এটাতে থ্রু দিয়ে আমার একটা কম্পিউটার কানেক্ট আছে, এটাতে আমার একটা কম্পিউটার কানেক্ট আছে, এটাতে আমার একটা কম্পিউটার কানেক্ট আছে, এটাতে আমার একটা কম্পিউটার কানেক্ট আছে, এটা কি আছে? আমার একটা কলেজে আমার অনেকগুলো ল্যাপটপ বা অনেকগুলো ডিভাইসের সাথে আমার মানে কানেক্ট থাকবে। তো নেটওয়ার্কটাকে আমি কানেক্ট করি। ওই নেটওয়ার্কটাকে তো ইথারনেট বলা হয়, মানে যেটা সাথে ল্যানটা আর ওয়ানটা কানেক্ট হতে হবে আমরা কম্পিউটার গুলো, মানে যে সিরিজ অনুযায়ী। যে সিরিজ অনুযায়ী বলো, মানে যে সিরিজ অনুযায়ী ল্যান নেটওয়ার্ক আর ওয়ান নেটওয়ার্ক কানেক্ট হবে, মানে কতগুলো কম্পিউটার, সেই নেটওয়ার্ক সিস্টেমটাকে তো মানে ইথারনেট বলা হয়। তো হ্যাঁ ইথারনেট, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ইথারনেট। আর কিভাবে বলা যেতে পারে? ল্যান আমি পরে বলছি জিনিসটা। ল্যান হচ্ছে আমার কি স্মল সাইজের কিন্তু ফার্স্ট এজ। কেন ফার্স্ট এজ বলতো? কারণ সেখানে অনেক কম সংখ্যক ডিভাইস আমার কানেক্টেড থাকে। তোমার ধরো একটা ফোন আছে, তুমি কাউকে হটস্পট শেয়ার করছো, একজনকে যখন হটস্পট তুমি শেয়ার করে তোমার নেটটাকে তুমি যখন শেয়ার করবে, তখন স্পিডটা একটু বেশি দেবে। যখনই তার সাথে 2-3 জন কানেক্টেড হয়ে যাবে তোমার ওই ডিভাইসটার সাথে, তখন কি হয়ে যাবে? অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে, তাই না? তো ল্যানের সাথে ডিসটেন্সটা তো একটু ম্যাটার করে। হ্যাঁ, সাথে ডিসটেন্সটা একটা ম্যাটার করবে, ডিসটেন্সটা আমি পরে আসি। তো ল্যান হচ্ছে কি আমার স্মল সাইজ বাট ফাস্টার। কেন? ল্যান আমার কানেক্ট থাকছে লিস্ট নাম্বার অফ ডিভাইসের সাথে। এটা সার্ভারের কয়েকটা হয়তো বিল্ডিং এর মধ্যে, এর একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে, সেটার মধ্যে কানেক্ট হতে। ল্যান হচ্ছে সাইজে স্মল, মানে বোঝা গেল একটা কোনো স্পেসিফিক রেসিডেন্সিয়াল ও স্পেসিফিক বিল্ডিং, কলেজ আর ইউনিভার্সিটি, এগুলো কি আমরা ল্যানের মধ্যে পড়ছি। ল্যানের ফুল ফর্ম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারলাম জিনিসটা ক্লিয়ারলি? यस मैम। কিন্তু যখনই আমি ম্যান বলছি, বাকিদের আমি রেসপন্স পাচ্ছি না কেন? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এবার যখন আমি ম্যান বলছি, ম্যান মানে হচ্ছে কি মেট্রোপলিটন নেটওয়ার্ক। ঠিক আছে, মেট্রোপলিটন নেটওয়ার্ক মানে একটা সিটির, ধরো যদি যখন আমি বলছি যে, পূর্ণিমা কিছু বলছো? যখন একটা সিটির মধ্যে যে নেটওয়ার্কটা এস্টাবলিশ আছে, যদি আমি ধরি কলকাতা মধ্যে যে ধরো যে নেটওয়ার্কটা এস্টাবলিশ আছে মেট্রোপলিটন সিটির, সেটার মধ্যে যে নেটওয়ার্কটা আমার এস্টাবলিশ করা আছে সেটাকে বলছি আমি ম্যান। মানে কি হচ্ছে? মেট্রোপলিটন নেটওয়ার্ক। ঠিক আছে, ম্যানকে আমি কি বলছি? এই জিনিসগুলো তো নেক্সট ম্যান মানে হচ্ছে, আমি পিপিটি থ্রু দিয়ে এগুলো তো বোঝাবো, জাস্ট বেসিক গুলো আন্ডারস্ট্যান্ড করছি, আর নেক্সট দিন যেগুলো বলবো তার সাথে যেন না প্রবলেম হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, এটা একটা কি করছে? গ্রেটার দ্যান ল্যান, ল্যানের থেকে ছোট, ল্যানের থেকে বড়, বাট ওয়ানের থেকে ছোট। প্রথমে হচ্ছে সাইজ ওয়াইজ ল্যান ছোট সবার, তারপরে ল্যানের থেকে বড় হচ্ছে ম্যান, তার থেকে বড় হচ্ছে ওয়ান। ওয়ান আমরা কি সেটা আমি জানবো। তো কি বলছে? লেস দেন আমার হচ্ছে গ্রেটার দ্যান ল্যান, বাট লেস দেন হচ্ছে ওয়ান। এটা বেসিক্যালি কি করছে? কোনো টাউন বা সিটিকে আমার কভার করছে। ঠিক আছে, টাউন বা সিটিকে আমার কভার করছে। তাহলে একটা ম্যানের মধ্যে আমার যদি এটা একটা ম্যান হয়, সাপোজ আমি বলি, তাহলে এই ম্যানের মধ্যে আমি কি বলছি? একটা সিটিকে যদি কভার করে, তাহলে অনেকগুলো ল্যান্ডকেও কভার করতে পারে। তো আমার ছোট ছোট জায়গায় কি কি কানেকশন থাকে? ল্যান্ড থাকে, তো থাকে কি থাকে না বলো?
হ্যাঁ ম্যাম থাকে। তাহলে এই ছবিটা বুঝতে পারলে কি বলতে চাইলাম? ম্যান বেসিক্যালি কভার করছে, ম্যান কভার করছে কি, ম্যান কভার করছে টাউনস অ্যান্ড সিটি। ঠিক আছে, রেঞ্জ আছে একটা, রেঞ্জগুলো আমি বলছি। তো ধরো এটা স্কুলের কোনো একটা ল্যান্ডকে কভার করছে, এটা কোনো কলেজের ল্যান্ডকে কভার করছে, ঠিক আছে, কোনো একটা হসপিটালের ল্যান্ডকে কভার করছে, ঠিক আছে, কোনো একটা ফ্যাক্টরির ল্যান্ডকে কভার করছে, কোনো একটা ইনস্টিটিউটের ল্যান্ডকে কভার করছে। এটা 50 কিলোমিটার এই রেঞ্জটা, এক্সাক্ট মনে নেই বাট 50 হবে, 50 কিলোমিটার। তো একটা টাউনকে বা একটা সিটিকে বলছি, এক্সাক্ট আমার মনে নেই, মেবি 50 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে আমার ম্যান। আর ওয়ান কি, ওয়ান মানে হচ্ছে গোটা ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেটা আমার কি হচ্ছে গোটা ওয়ার্ল্ড জুড়ে কি আছে, ছড়িয়ে আছে, লং ডিস্টেন্স ট্রান্সমিশন। মানে আমার একটা ওয়ানের সাথে আমার কি আছে, গোটা ওয়ার্ল্ড জুড়ে যদি আমার ছড়িয়ে থাকে, তোমার একটা ল্যান্ড, আমার ম্যান, সব কানেক্টেড আছে, তাই না? সব কানেক্টেড আছে, কারণ গোটা ওয়ার্ল্ডের মধ্যেই তো এগুলো পড়ে, পড়ে কি পড়ে না? ভুল বললাম? তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান মানে হচ্ছে কি, ওয়ানের ফুল ফর্ম গুলো মনে রাখবে। ওয়ান হচ্ছে আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? এই সবাই বুঝেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম বোঝা গেছে। ইন্টারেস্ট আসছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম সত্যি ম্যাম। এরপর ধরো এই যে তোমার সাথে আমি কোনো কথা বলছি, তো তোমার কি অঙ্কুর হাসি পাচ্ছে কেন তোমার? কিসের জন্য হাসি পাচ্ছে? আমি একটু শুনি কিসের জন্য হাসি পাচ্ছে তোমার। কি হয়েছে? রাহুলের আবার কি হলো? মজা পেয়ে গেছে। ঠিক আছে, সেমিস্টারটা আসুক, তারপরে টেনশনে যখন পড়বে তখন দেখাচ্ছি আমি তোমাদের মজা। ম্যাম ফার্স্ট সেমিস্টার সাপ্লি আছে কোথাও, তার জন্য ওটার জন্য একটু টেনশন আছে একটু, তার জন্যই। টেনশন করার কিছু নেই। এরপর হচ্ছে ধরো তোমাকে, ধরো আমি কি করছি, কোনো একটা জিনিস, ধরো তুমি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করেছো, তোমার কাছে সেটা পৌঁছাচ্ছে, বা তোমাকে ধরো আমি সাপোজ, আমি এটা বলছি না, তোমাকে আমি সাপোজ একটা মেসেজ পাঠিয়েছি, সেই মেসেজটা তোমার কাছে কিভাবে যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম কথা। তো আমি তো এখানে আমি মেসেজের কথায় আসবো না, আমি মেসেজ এখানে আসবো, একটা ডেটাটা আমি কমিউনিকেশনটা হচ্ছে কিভাবে, আমার সিস্টেমের মধ্যে ডেটা কমিউনিকেশনটা হচ্ছে কিভাবে, আমি পাঠাচ্ছি, চলে যাচ্ছে কিভাবে হচ্ছে, কে হেল্প করছে, তো সেটা আমাকে জানতে হবে। তো ডেটা কমিউনিকেশনের আমার কতগুলো কম্পোনেন্ট আছে। তো সাপোজ ধরো তোমাকে আমি কি করছি, মেসেজ পাঠাচ্ছি, তাহলে আমি কি, আমি তোমাকে মেসেজ পাঠাচ্ছি মানে কি, আমি তোমাকে পাঠাচ্ছি মানে আমি তোমাকে মেসেজ পাঠাচ্ছি, সেন্ডার, ভেরি গুড। আচ্ছা, আমি তোমাকে যে মেসেজটা পাঠাচ্ছি সেটা তুমি কি করছো, রিসিভার। রিসিভ করছো। Receive আমি করছি, যেটা বলছি সেটা বলো, রিসিভ করছো। তাহলে তোমাকে আমি কি বলবো, রিসিভার। তোমাকে আমি কি বলবো, রিসিভার, ভেরি গুড। তোমাকে আমি বলবো রিসিভার, তাই তো? তো আমি তোমাকে কি সেন্ড করছি, মেসেজ সেন্ড করছি, তাই তো? ঠিক আছে, বা আমি আমার কোনো বন্ধুর জন্মদিনে আমি কি করছি, কোনো একটা বার্থডে গিফট পাঠাচ্ছি, তো আমি কি করছি, সেন্ড করছি তাকে, তো আমি সেন্ডার, সে আমার গিফটটা রিসিভ করছে, সে হচ্ছে রিসিভার, তাকে আমি কি পাঠাচ্ছি, বার্থডে গিফট পাঠাচ্ছি। তো তোমাকে আমি এখানে কি পাঠাচ্ছিলাম, মেসেজ পাঠাচ্ছি। আমি যে ক্লাস হবে, আমি সকালে একটা জিনিস লিখেছি, মেসেজ পাঠাচ্ছিলাম, তাই তো? তাহলে একটা মেসেজটা তো একটা গেছে, বা আমি যখন আমার বন্ধুকে বার্থডেতে গিফট পাঠাচ্ছি, সেই গিফটটা তো একটা কোনো একটা থ্রু দিয়ে গেছে, নয় আমি কুরিয়ার করেছি, নাহলে আমি ইন্ডিয়ায় পোস্ট করেছি পোস্টের থ্রু দিয়ে, তাই না? নয় আমি ডিটিডিসি করেছি, কিছু একটা কুরিয়ার করেছি, ঠিক কি না?
তো Yes, ma'am. এরকমই আমার মেসেজটা কিভাবে গেল সেটা আমি জানবো মিডিয়ামে। কি মিডিয়ামে গেল মেসেজটা আমার পৌঁছালো কিভাবে? তাহলে যে মেসেজ পাঠাচ্ছে তাকে আমি বলছি সেন্ডার, যে মেসেজটাকে রিসিভ করছে তাকে কি বলছি আমি রিসিভার। আমি কি পাঠাচ্ছি মানে ডেটাটা কমিউনিকেশন কিভাবে হচ্ছে, আমি এখানে মেসেজ পাঠিয়েছি। যে মেসেজটা আমার কিভাবে গেল, মিডিয়াম থ্রু দিয়ে গেল, তাই না? এবার যখন ইন্ডিয়ায় পোস্ট মানে ইন্ডিয়ান যখন আমি পোস্ট করতে যাই পোস্ট অফিসে, অনেক রুলস থাকে যে এত কেজিতে এত টাকা, ধরো নর্মাল যে পোস্টগুলো স্পিড পোস্ট, এটা রুলস থাকে, তো থাকে কি থাকে না? আমরা যখন স্কুলে পড়তাম মানে কিছু রুলস থাকতো যে টাইমের মধ্যে কলেজ মানে সরি স্কুলে আসতে হবে, এই করতে হবে ওই করতে হবে, 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, এই সেই রুলস গুলো থাকতো। তাহলে এই যে মেসেজটা পাঠাচ্ছি এর মধ্যে অনেক রুলস আছে, তো সেই রুলসটাকে বলা হচ্ছে, রুলসটার ভালো কথা হচ্ছে কি প্রোটোকল। এখানে আমি তো রুলস বলবো না, প্রোটোকল মানে জানবো আমি সেট অফ রুলস। এই জিনিসটা আমি বোঝাতে পারলাম? কি বললাম? যে মেসেজ সেন্ড করে তাকে কি বলি সেন্ডার, যে মেসেজটাকে রিসিভ করছে তাকে কি বলছি রিসিভার, তাই তো? আর আমি কি পাঠাচ্ছি মেসেজ পাঠাচ্ছি। মেসেজ মানে কি? মেসেজ ইজ নাথিং বাট ইট ইজ অ্যান ইনফরমেশন হুইচ ইজ সেন্ড ফ্রম দ্য ওয়ান পয়েন্ট টু আদার। মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সেন্ড করছে, মানে সেন্ডার রিসিভারকে সেন্ড করছে, তার মানে একটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টেও সেন্ড করছে। বোঝাতে পারলাম মেসেজ কি? ক্লিয়ার হয়েছে? মেসেজ কি, সেন্ডার কি, রিসিভার কি, এগুলো ক্লিয়ার হলো? মেসেজটা একটু বোঝেন। মেসেজ মানে হচ্ছে, মেসেজ মানে কিছুই নয়, একটা ডেটা আর ইনফরমেশন। সেটা একটা ভিডিও হতে পারে, সেটা ম্যাম একবার ডেফিনেশনটা বলবেন। সেটা একটা ডেটাও হতে পারে, সেটা সরি সেটা একটা মানে আমি কি বলবো পিকচার হতে পারে, আমার ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, যাই কিছু হতে পারে, ঠিক আছে? মেসেজ ইজ নাথিং বাট ইনফরমেশন। আমি তাকে কোনো একটা গিফট করেছি কিছু, ধরো একটা ফটো ফ্রেমও আমি গিফট করতে পারি, কোনো একটা চকলেটও গিফট করতে পারি, কোনো কিছু ক্লথসও গিফট করতে পারি, কোনো হুডিও গিফট করতে পারি, সেরকম। তো তোমাকে ধরো আমি তোমাদেরকে মেসেজ করছি ক্লাস হবে, জাস্ট একটা টেক্সট করলাম, ঠিক আছে? ধরো আমি যখন ইউটিউবের ভিডিওগুলো পোস্ট করছি তোমাকে ইউটিউবের ভিডিওর একটা লিঙ্ক পাঠালাম, তাই না? যখন আমি ক্লাস নিচ্ছি তো ক্লাসের লিঙ্ক পাঠালাম, তো এগুলোতেও তোমরা লিঙ্ক পাচ্ছ, যেগুলোতে নর্মাল মেসেজ পাচ্ছ। ধরো তোমাদেরকে যখন আমি নোটস পাঠাচ্ছি নোটসের একটা ফাইল পাঠালাম, তোমাদের যখন আমি বইয়ের পিডিএফ পাঠালাম একটা পিডিএফ গেল, সেগুলোও কি আমার থ্রু দিয়ে তোমরা একটা মেসেজ পেলে। সেই মেসেজটা সেরকমই আমি এখানে বলতে চাইছি যে মেসেজ ইজ নাথিং বাট এন ইনফরমেশন অর ডেটা। ইনফরমেশন আর ডেটার মধ্যে যেটা তোমরা ডিফারেন্সটা জানো, তাই তো? যেটা কি করছে সেন্ড করছি, which is to be sent। বুঝতে পারলাম মেসেজ জিনিসটা কি? যাদের যাদের ডাউট ছিল? হ্যাঁ না? ইয়েস ম্যাম। from one point other point. Okay, a message can be ম্যাম সেন্ড ফ্রম হোয়াট বুঝতে পারছি না। sent from one point to the other point, such like as এরকম যদি লিখি পিকচার, টেক্সট, নাম্বার, সাউন্ড, অডিও, ভিডিও লেখো তুমি এখানে এটসেট্রা। আর সেন্ডার মানে কি? যে মেসেজটাকে সেন্ড করছে, তাই না? যে মেসেজটাকে কি করছে সেন্ড করছে। ম্যাম একবার স্ক্রল করুন। হ্যাঁ আমি পিডিএফটা দিয়ে দেবো, তাই একটু লিখে দিই। সেন্ডার সেন্ডস দ্য মেসেজ। যে কি করছে মেসেজটাকে সেন্ড করছে। সেন্ডারের আমি কি এক্সাম্পল দিতে পারি? এখানে না গিফট, আমি একটা মানুষ আমি পাঠাচ্ছি আর একজনকে। সেন্ডারের এক্সাম্পল কি দিতে পারি আমি? কোনো আমার কম্পিউটার হতে পারে, টেলিফোন হতে পারে, ভিডিও ক্যামেরা হতে পারে,
তাই না? এক্সাম্পল হিসাবে এক্সাম্পল অফ সেন্ডার আমি কি লিখতে পারি? আর কম্পিউটার, আমি একটা কম্পিউটার থ্রু দিয়ে অন্য একটা কম্পিউটারে কিছু একটা পাঠাচ্ছি, ভিডিও ক্যামেরা, টেলিফোন, এটসেট্রা। হুইচ সেন্স দ্য মেসেজ, যে মেসেজটাকে সেন্ড করছে। দেন হচ্ছে কি রিসিভার। রিসিভার মানে কি? ইট ইজ দ্য ডিভাইস which receives the message. রিসিভারের যদি এক্সাম্পল দিতে বলি সেমই হবে। এক্সাম্পল যদি দিতে বলি কি হবে? একটা কম্পিউটার হতে পারে, আমার টেলিফোন হতে পারে। এটা মিডিয়াম মানে হচ্ছে যে ফিজিক্যাল পাথে আমার মেসেজটা সেন্ড হচ্ছে, মানে আমি আমার বন্ধুকে গিফট পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি আমার বন্ধুকে গিফট, মানে আমার থেকে আমার বন্ধুর কাছে গিফটটা কিভাবে যাচ্ছে, কি পাথে যাচ্ছে, সেটা হচ্ছে কি মিডিয়াম। বলি না, সাপোজ আমি বর্ধমান থেকে আমার বাড়ি থেকে আমি কলকাতায় যাচ্ছি, ঠিক আছে, আমি কিভাবে যাচ্ছি? বাসেও যেতে পারি, আমি ট্রেনেও যেতে পারি। তো মিডিয়ামটা মানে কি কি পাথ ফলো করছে, মেসেজটা সেন্ডারের থেকে রিসিভারে যাওয়ার সময় কি পাথ ফলো করছে। ইট ইজ দ্য physical path over which message travels from sender to receiver. বোঝা গেল? আর প্রোটোকল মানে আমি একটু আগে কি বললাম? একটু আগে বলো। প্রোটোকল means defined as the set of rules, মানে যেটা কি করছে? ডেটা কমিউনিকেশনকে গভর্ন করছে, ঠিক আছে, উইথ গভর্নস। একটা তো রুলস থাকে আমি ডেটাটা পাঠানোর, সেই প্রোটোকল নিয়ে আমরা পড়বো। অনেক প্রোটোকল আছে আমাদের, উইথ গভর্নস ডেটা কমিউনিকেশন। তাহলে আমার ডেটাটা কমিউনিকেশন হয় কি করে? এখানে ডেটা কমিউনিকেশন কেন বললাম বোঝা গেল? ডেটাটা কমিউনিকেট করছে কিভাবে? একটা যে ডিভাইসে রয়েছে, আমি ডেটাটাকে পাঠালাম, সেটা কিভাবে পাঠালাম? আমি পাঠাচ্ছি, দ্যাটস ওয়াই আমি সেন্ডার, তুমি ডেটাটাকে রিসিভ করছো, তুমি সেখানে হচ্ছে রিসিভার। তো আমি কি পাঠাচ্ছি? একটা মেসেজ পাঠাচ্ছি। মেসেজটা আমার যাই কিছু তাই হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, একটা নাম্বারও হতে পারে, তাই না? বোঝা গেল? আর মেসেজটা কিভাবে যাচ্ছে? সেন্ডারের থ্রু দিয়ে থেকে রিসিভারে, তো সেটাকে আমরা কি বলছি? মিডিয়াম বলছি। আর পুরো যে ডেটা কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে না হচ্ছে, তার রুলস কি কি রয়েছে, কিভাবে গভর্ন করছে, সেটাকে বলছি আমরা প্রোটোকল। যখন আমরা স্কুলে যেতাম, স্কুলে যেরকম একটা রুলস থাকতো, তো ডেটা কমিউনিকেশনের অনেক রুলস আছে। আমরা প্রোটোকলকে কি বলতে পারি? সেট অফ রুলস বলতে পারি। বলো, বোঝা গেছে না যায়নি? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম, বুঝতে কারো কোনো ডাউট? না ম্যাম। ওকে, রেকর্ডিং স্টপ করতে পারি? সবাই একটু দাঁড়াও, আমি তোমাদের থেকে একটা জিনিস জানার আছে। স্টপ করছে রেকর্ডিং, কারো কিছু নেই তো? আজকের মোটামুটি সব কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে,